আচ্ছা, তো হচ্ছে এরপরে হচ্ছে আহ এখানে হচ্ছে চেঞ্জটা বলতেছে যে এটা হচ্ছে লো টেম্পারেচার এজ, আর আস্তে আস্তে হাই টেম্পারেচার সেন্টার। তো এটার মধ্যে যে চেঞ্জ গুলো আছে সেটা হচ্ছে বলতেছে। তো সেন্টারে আমরা দেখতে পাবো যে হচ্ছে পোরাস একটা রিজিয়ন এখানে, আর কি পোর গুলা হচ্ছে বেশি, পোরাস সেন্ট্রাল জোন। আর এরপরে হচ্ছে, যেহেতু হচ্ছে আমার এই পোরোসিটি গুলা মাইগ্রেট করছে সেন্টারে, তো এই জন্য এখানে পোর বেশি দেখতে পাবো। আর এজের দিকে গেলে আমি মোটামুটি একটা ইউনিফর্ম ব্রেইন আর কি দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে জেনারেলি সোয়েলিংটা হবে মেল্টিং টেম্পারেচার রিচ, মানে মেল্টিং টেম্পারেচার হাফে যে আর কি সোয়েলিংটা হচ্ছে এনহ্যান্স হবে অনেক বেশি। আর সোডিয়াম বন্ডেড যদি কার্বাইড বা নাইট্রাইট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে মানে জিনিসটা হচ্ছে কুলার থাকবে রেদার দেন আমার হিলিয়াম বন্ডেড অর মানে সামথিং। তো সোডিয়াম বন্ডেড যদি হয় তাহলে আমার সোয়েলিংটাও হবে স্লোলি রেদার দেন আমার হিলিয়াম বন্ডেড। অ্যান্ড সোয়েলিংটা স্টার্টই হবে হচ্ছে 11% বার্ন আপ থেকে। তো এই জন্য ইন আ সেন্স যে সোডিয়াম বন্ডেডটা হচ্ছে বেটার দেন হিলিয়াম বন্ডিং। আর এরপরে কি বলছে, আচ্ছা এরপরে হচ্ছে আস্তে আস্তে সোয়েলিং হতেছে যেহেতু, তো ফাইনালি আমার হচ্ছে ক্র্যাকিং হচ্ছে স্টার্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে উম, আচ্ছা ফার্স্টে হচ্ছে আমার ক্র্যাকিং স্টার্ট হবে। তো এরপরে হচ্ছে ক্র্যাক আস্তে আস্তে বাড়তে থাকবে, পিস পিস হয়ে যাবে ক্র্যাকিং হওয়ার কারণে। আর আচ্ছা, এখানে হচ্ছে যে গ্রাফটা দিছে, গ্রাফে হচ্ছে ফার্স্টে বলতেছে যে টেম্পারেচার সারফেসে আস্তে আস্তে হচ্ছে বাড়তেছে, অ্যান্ড দেন হচ্ছে আমার কমে যাচ্ছে। তারও এটা কেন কমতেছে, এটার একটা রিজন আছে। আচ্ছা, ফার্স্টে তো আমার হচ্ছে টেম্পারেচার সারফেসে বাড়তেছে কারণ হচ্ছে রেডিয়েশন হচ্ছে অ্যান্ড হিট হচ্ছে আস্তে আস্তে। আর এরপরে যখন হচ্ছে সোয়েলিং হচ্ছে অ্যান্ড হচ্ছে আহ কি বলবো, থার্মালি আনস্টেবল হয়ে যাচ্ছে সোয়েলিং এর কারণে। তো এই জন্য হচ্ছে আমার টেম্পারেচার হচ্ছে ফল করতেছে, পুরাটা সোয়েল হয়ে যাচ্ছে অ্যান্ড ছোট ছোট পিস হয়ে যাচ্ছে ক্র্যাকিং এর কারণে। অ্যান্ড ফাইনালি যে সি রিজিয়নটা এটা হচ্ছে এ তে রাইজ করতেছে, এরপরে হচ্ছে বি, অ্যান্ড ফাইনালি হচ্ছে সি। সি তে এসে মোরালেস একটা টেম্পারেচার এসে স্টেবল হয়ে গেছে, কারণ এরপরে আর কোনো চেঞ্জ টেঞ্জ কিছু নাই। তো একটা স্টেডি স্টেট টেম্পারেচার ইয়ে করছে। তো প্রোফাইলটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে ইনক্রিজ করবে অ্যান্ড দেন হচ্ছে এসে ডিক্রিজ করে একটা স্টেবিলিটি মেনটেন করবে। আর এখানে হচ্ছে পিকচার গুলোতে এটাই বলছে যে পোরোসিটি সেন্টারে, তারপর হচ্ছে এই যে রেডিয়ালি ক্র্যাক ফর্ম করছে। তো ক্র্যাক রেডিয়ালি ফর্ম করার কারণে এক একটা ছোট ছোট পিস আর কি হয়ে গেছে, এই যে এখানে দেখাইছে চারটা পিস হয়ে যাবে এরকম সামথিং। আচ্ছা, এরপরে হচ্ছে পরে কি। আচ্ছা আচ্ছা, একটু আগের পেজে যে তোমার গ্রাফটা, যে তোমার এই ছবিটা, যে হুম হুম। ডায়াগ্রাম, মানে বাম সাইড এটা, এইটা তো জাস্ট কার্বাইডের জন্য, রাইট? আর আগে যে একটা দেখা যায় ওটা ছিল নাইট্রাইটের জন্য। হ্যাঁ হ্যাঁ তাইলে হ্যাঁ। নাইট্রেটের ক্ষেত্রে আমার হচ্ছে কন্টিনিউয়াসলি কমতে থাকে, আর কার্বাইডের ক্ষেত্রে এটা বাড়ে কমে এরকম। হুম হুম। সেম জিনিসই তো, মানে আলটিমেটলি তো দুটা সেম হ্যাঁ, জিনিসই বোঝায়, টেম্পারেচার ফুল প্রোফাইল, বার্ন আপ। হ্যাঁ 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 ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা। আচ্ছা, তো এই গেল হচ্ছে কার্বাইড। এরপরে কি আছে? আচ্ছা, এরপরে হচ্ছে জাস্ট ফিগার দিয়ে দেখাইছে যে পোরোসিটি আস্তে আস্তে সেন্টারে চলে আসছে, অ্যান্ড দেন হচ্ছে সোয়েলিং হইছে। তারপরে কি থার্মাল অ্যান্ড রেডিয়েশন ক্রিপ হবে, অবশ্যই 1000 ডিগ্রি সেলসিয়াস পার হইলেই হচ্ছে আমার ক্রিপ গুলা স্টার্ট হয়ে যাবে। আর তো এই তো, তারপরে কি আছে? ও, আরো অনেক কিছু আছে দেখা যায়। আচ্ছা, এরপর হচ্ছে গ্যাস বাবল মুভমেন্ট। এখন ফিশন গ্যাস বেসিক্যালি আমার হচ্ছে জেনন, ক্রিপ্টন, হিলিয়াম এইসব। তো এগুলা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার নিউক্লিয়েট করবে ওই যে গ্রেন বাউন্ডারিতে এসে, তারপর অ্যাকোমোডেট করবে। তো আম, একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম হবে।
ফিশন স্পাইকের কারণে আমার হচ্ছে আহ কি বলবো, গ্যাস বাবলস গুলা প্রডিউস হইলো। আবার ওগুলা হচ্ছে, আচ্ছা না, আহ কি জানি, দাঁড়াও, আচ্ছা, ফিশন গ্যাস ফার্স্টে হচ্ছে নিউক্লিয়েট করলো, অ্যান্ড দেন হচ্ছে আহ, এটা আবার ডিজলভ হয়ে যাবে, কারণ কি ডিফিউশন হচ্ছে, টেম্পারেচার বাড়তেছে, সো আমার ডিফিউশনও হচ্ছে। তো দুইটা সাইমালটেনিয়াসলি হইতে থাকবে, তো এই জন্য এটাকে বলতেছে যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম, যে এক গ্যাসগুলা হচ্ছে নিউক্লিয়েশনও হচ্ছে, আবার গ্যাসগুলা রিডিজলভও হচ্ছে। তো যদি এরকম হয় যে মাইনর অ্যাক্টিনাইড বেশি আছে, তাহলে আমার হিলিয়াম গ্যাসটা বেশি থাকবে। এখন এটার রিজন তো হয়তো রিয়াকশন টিয়াকশন হাবিজাবি। আর এরপরে বলতেছে যে ফার্স্ট রিঅ্যাক্টরস হচ্ছে লেস গ্যাস প্রডিউস করে দেন আমার থার্মাল, কিন্তু ফার্স্ট ফার্স্ট রিঅ্যাক্টরে আমার গ্যাস রিলিজটা বেশি হয় রাদার দেন আমার থার্মাল। তো দুইটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে প্রোডাকশন, কারণ এটা কোথাও একটা লেখা আছে যে হচ্ছে ফার্স্ট রিঅ্যাক্টরে মানে গ্যাস রিলিজ বেশি হয়। তো একটা হচ্ছে প্রোডাকশন আর একটা হচ্ছে রিলিজ। তো প্রোডাকশন কম হয়, বাট দেখা গেছে পুরাটাই রিলিজ হয়ে যাচ্ছে। বাট থার্মালের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোডাকশন বেশি হইলেও রিলিজটা কম হচ্ছে। তো মানে দুইটা আর কি দুই জিনিস। আচ্ছা, এখন যদি হচ্ছে আমার ফুয়েল তো প্রেশারাইজ হবে, এবং ফুয়েল মানে সোয়েল করবে, সোয়েল করে হচ্ছে আমার ক্ল্যাডিংকে প্রেসার দিবে। তো যদি আচ্ছা, ক্ল্যাডিংকে প্রেসার দিবে, এরপরে হচ্ছে এফসিএমআই হবে। এফসিএমআই হওয়ার কারণে কি হবে আমার, স্ট্রেস করশন ক্র্যাকিং, কারণ এখানে কি স্ট্রেস যাচ্ছে, আর প্লাস হচ্ছে এফসিসিআই এর জন্য আমার কি করশন হওয়ার চান্স আছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে স্ট্রেস করশন ক্র্যাকিং এর পসিবিলিটি হচ্ছে ভালোই। আর ইন্টারগ্রানুলার বাবল, ছোট ছোট গ্রেইন বাউন্ডারিতে এসে দেখা যাবে ছোট ছোট আর কি বাবলস প্রডিউস হয়েছে, যেটা হচ্ছে আগেও বলছিলাম। আর এই গ্যাস বাবলস গুলো বার্স্ট করার চান্স অনেক হাই, যখন একসাথে অনেক গ্যাস প্রডিউস হয়ে যাবে, অনেক বেশি প্রেশার হয়ে যাবে, তো তখন হচ্ছে রিস্ক অফ অ্যাক্সিডেন্ট হায়ার। আর এগুলা হচ্ছে কমপ্লিটলি রিমুভ হবে যখন হচ্ছে 1600 সেলসিয়াসে থাকবে, যেটা কিনা ফার্স্ট রিঅ্যাক্টরের জন্য। তো এই গেল হচ্ছে ফিশন গ্যাস বাবল মুভমেন্ট। আচ্ছা, এরপর বলতেছে গ্যাস রিলিজ। এখন তো হচ্ছে এতক্ষণ বললাম যে হ্যাঁ ভিতরের আছে, এখন এখনো কিন্তু রিলিজ হয় নাই, ফুয়েল সুয়েল হয়েছে জাস্ট। এখন হচ্ছে গ্যাস রিলিজ হবে। রিলিজ হয়ে কই যাবে, এই ফুয়েল ক্ল্যাডিং এর যে মাঝখানের গ্যাপ বা হচ্ছে যেখানে ফাঁকা জায়গা পাবে সেখানে হচ্ছে গ্যাস রিলিজ হয়ে যাবে। তো আমার ফুয়েলের ভলিউমটা তখন একটু কমবে, কারণ গ্যাসটা রিলিজ হয়ে গেছে। আর এই গ্যাসটা রিলিজ হবে বেশি এই যে ফার্স্ট রিঅ্যাক্টরে কম্পেয়ার টু থার্মাল। আচ্ছা, এরপরে হচ্ছে বার্ন আপ যখন 30 থেকে 50, আচ্ছা এগুলা হচ্ছে এই রিলিজটা সিগনিফিকেন্টলি হওয়া স্টার্ট করবে যখন আমার বার্ন আপটা হবে 30 থেকে 50। এটা হচ্ছে আমার আহ, আচ্ছা, এটা হচ্ছে মিক্সড অক্সাইডের জন্য আর্লি বার্ন আপেই এই জিনিসটা হয় রেদার দেন আমার ইউরেনিয়াম ডাইঅক্সাইডের জন্য। তো মিক্স অক্সাইড আমরা ফার্স্টে ইউজ করি, তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট রিঅ্যাক্টরে আমার গ্যাস রিলিজটা আগে স্টার্ট হবে রেদার দেন আমার ইউরেনিয়াম ডাইঅক্সাইড। আর হিলিয়াম প্রোডাকশন এমওএক্স এ বেশি হবে, কারণ হচ্ছে এমওএক্স এ প্লুটোনিয়াম আছে, প্লুটোনিয়াম থাকলে আমার হিলিয়াম রিডাকশন বেশি হয়। তাহলে মাইনর অ্যাক্টিনাইড আর প্লুটোনিয়াম থাকলে আমার হিলিয়াম রিডাকশন বেশি হবে। আচ্ছা, আর তো এই গেল। আচ্ছা, আর ইউরেনিয়াম যদি থাকে, পিওর ইউরেনিয়াম, সেই ক্ষেত্রে আমার হিলিয়াম প্রোডাকশনটা নেগলিজিবল। তো ও খুব বেশি একটা ইফেক্ট ফেলে না, আর অনেক স্মল সাইজ হয়, ইন্টারাকশন হচ্ছে লেস হয়, লেসার ডিফিউশন হয়, আহ, না ডিফিউশন ফাস্টার হয়। তো ও হচ্ছে সুন্দর মতো ছড়ায় ছিটায় যাইতে পারে, ও কোনো এক্সট্রা প্রেশার ক্রিয়েট করে না। আচ্ছা, এখন এখানে বলতেছে যে উম এই গ্রাফগুলাই, আচ্ছা এই যে গ্রাফগুলো জাস্ট দেখাইছে যে ফিশন গ্যাস রিলিজ ইউরেনিয়াম অক্সাইড যদি থার্মাল ইউজ করি সেখানে কেমন হবে, আর মিক্স অক্সাইড যদি থার্মাল ইউজ করি সেখানে কেমন হবে, আর যদি হচ্ছে মিক্স অক্সাইড ফার্স্ট ইউজ করি সেখানে কেমন হবে। এই যে ফার্স্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রিলিজটা অনেক তাড়াতাড়ি হয়েছে,
কারণ এখানে এই যে এটা হচ্ছে আমার বার্ন আপ, নিচের দিকে বার্ন আপ, আর এদিকে হচ্ছে আমার ফিশন গ্যাস রিলিজ। তা তো আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট মিক্স অক্সাইডে হচ্ছে তার আগেই হচ্ছে স্টার্ট হয়ে গেছে ফিশন গ্যাস রিলিজ, র্যাদার দেন আমার এমওএক্স থার্মাল। আর এখানে হচ্ছে সব থেকে পরে স্টার্ট হয়েছে এই পিওর ইউরেনিয়াম থার্মাল। তো এটা হচ্ছে আর কি কম্প্যারিজন, যে কোনটাতে আগে স্টার্ট হয়েছে, কোনটাতে বেশি হয়েছে, কোনটাতে কম হয়েছে। আচ্ছা, এরপরে কি আছে? আচ্ছা, এরপরে বলতেছে যে ভেকেন্সি মুভমেন্ট ইন ইউরেনিয়াম, পিওর ইউরেনিয়াম মানে ইউরেনিয়াম অক্সাইড। আর আচ্ছা, বাবল ট্রান্সপোর্টটা ডমিনেট করবে অ্যাবাভ 1500 ডিগ্রি সেলসিয়াস। আর এর নিচে থাকলে হচ্ছে এরকম ট্রান্সপোর্টেশন হবে না, রেদার যেখানে বাবেল প্রডিউস হয়েছে ওখানেই আর কি অ্যাকোমোডেশন হইতে থাকবে। বাট যখন হচ্ছে হাই টেম্পারেচার, তো ওরা হচ্ছে হাই টেম্পারেচার আর কি ডিফিউশন হবে, এরকম সামথিং। আর হাই টেম্পারেচারে আমার গ্রেইন গ্রোথ হবে। তারপরে এই যে কি গ্রেইন বাউন্ডারিতে বাবেল গুলা এসে অ্যাকোমোডেট হবে এবং বাবেল গ্রোথ হবে। তো গ্রেইন বাউন্ডারি আমার অনেক বেশি ভালনারেবল হয়ে যাবে, কারণ হচ্ছে আহ, একে তো গ্রেইন গ্রোথ হয়েছে, তো গ্রেইন বাউন্ডারি চিকন হয়ে যাচ্ছে। আর হচ্ছে এদিকে বাবেল গ্রোথ হচ্ছে, তো ওইখানে একটা মানে প্রেশারাইজড একটা জোন ক্রিয়েট হচ্ছে। আর এরপরে হচ্ছে আচ্ছা, হায়ার টেম্পারেচার মিনস লোয়ার বার্ন আপ থ্রেশহোল্ড। আচ্ছা, তো এই যে এই জিনিসটা যে হবে, বাবেলগুলা ইন্টারকানেক্টেড হবে আর হচ্ছে আহ কি বলবো বড় হইতে থাকবে। এইটা হওয়ার জন্য একটা সার্টেন বার্ন আপ লাগবে। সেই সার্টেন বার্ন আপে পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু আমার হচ্ছে এই বাবেল মুভমেন্ট হবে না। তো যদি আমার হাই টেম্পারেচার থাকে, তার মানে কি আমার কম বার্ন আপেই এরা হচ্ছে ডিফিউজ করে আমার বাবেল মুভমেন্ট ঘটায় হচ্ছে গ্রেন বাউন্ডারিতে পৌঁছে যেতে পারবে। তো এটাই বলতেছি যে হায়ার টি মিনস আমার লোয়ার থ্রেশহোল্ড বার্ন আপ, যে যে সার্টেন বার্ন আপটা লাগবে সেটাকে বলছে থ্রেশহোল্ড বার্ন আপ। তাহলে আমার কি সেই কম বার্ন আপেই হচ্ছে সে বাবেল মুভমেন্ট গুলা হবে। আর হচ্ছে এই যে গ্যাস রিলিজ, এটাও তো বার্ন আপ ডিপেন্ডেন্ট, কারণ আমরা একটু আগে দেখছি যে একটা সার্টেন বার্ন আপে পৌঁছাইলে দেন হচ্ছে আমার গ্যাস রিলিজ হবে। আর যত বেশি হাই বার্ন আপ তত বেশি গ্যাস রিলিজ হবে। আর সেন্টার অবশ্যই হটার থাকবে রাদার দেন আমার সারফেস। আর পোর গুলা এসে সেন্টারে অ্যাকোমোডেট করবে। গ্রেন গোর ডিফিউশন, এগুলা মডেল করা অনেক হার্ডার, কারণ এক এক কেসে এক এক রকম। প্রত্যেকটা কন্ট্রোল রডে, প্রত্যেকটা ফুয়েল রডে সেম ভাবে যে হবে এটার কোনো গ্যারান্টি নেই। অ্যান্ড ফুয়েল রডের ভিতরে আবার ফুয়েল প্যালেটস আছে, তো তো ওখানে এত বেশি চেম্বার যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে এগুলোকে মডেল করা হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট। তো এই গেল মোটামুটি সিরামিক ফুয়েলের ইরেডিয়েশন চেঞ্জেস। এখন বলো, সবাই কি আসলে কিছু বুঝছো? কথা বলো, নিজেদেরকে হেক্সাগোনাল মেস স্টেটটা লাগতেছে। বুঝি নাই। কোনটা ওই যে কোনটা? তোমার ওই যে আওয়ার ক্লাস যে ক্রিয়েট করে ওইটা কিভাবে করে হুম ওটা হুম বুঝি হুম। নাই। আচ্ছা, আওয়ার গ্লাস বেসিক্যালি তোমার দেখো, এইটা তো হচ্ছে তোমার মনে করো ওই কি বলবো, ফুয়েল রডটা, হ্যাঁ সিলিন্ড্রিকাল, হয়তো উপর থেকে দেখি। তো আমার ভেতরে কি হচ্ছে, ফিশন প্রোডাক্টস তৈরি হচ্ছে, যেগুলা গ্যাস, সেগুলোর জন্য কি হচ্ছে এখন সোয়েলিং হচ্ছে। তো সোয়েলিং এর কারণে কি ও একটা প্রেসার দিবে। কিন্তু এখানে মনে করো একটা এদিক দিয়ে দেখি কুলেন্ট আছে ফুয়েল রডের ভিতরে। ফুয়েল রডের ভিতরে যে কুলেন্টটা আছে, তাহলে কি কুলেন্টর কি একটা প্রেসার আছে। তো এই যে এই এই ফুয়েল যে রড বা হচ্ছে ফুয়েল এই ইয়েটা, এই ফুয়েল রডটা কি দুই ধরনের প্রেসার ফিল করতেছে। তো এই জন্য কি হবে, ও এই এরকম ভাবে রেডিয়ালি ক্র্যাক করে যাবে ঠিকই। কিন্তু এই যে দেখো আওয়ার গ্লাসিং বলতে এই যে এইটাকে, এই যে এখানে যে এরকম একটা কার্ভি শেপ হইছে, এটাকে বোঝাচ্ছে, যে এটাকেই বলতেছে আওয়ার গ্লাসিং। যে কোনো একটা জায়গায় হয়তো প্রেসার বেশি, কোনো একটা জায়গায় কম। লাইক এদিক দিয়ে ও হচ্ছে এক্সপ্যান্ড করে গেছে আর এদিক দিয়ে কন্ট্রাক্ট করে গেছে। তো ও আর কি ওর দুইটা প্রেসারকে ব্যালেন্স করে এইরকম একটা ডিফরমেশন ঘটাইছে। ঠিক আছে, এটাকে বলতেছে আওয়ার গ্লাসিং। অ্যান্ড এর পরে যেটা, এই যে দেখো আওয়ার গ্লাসিং তো হইছে, যে যখন হচ্ছে ইরেশন স্টার্ট হয়েছে তখনই হচ্ছে কিছুটা আওয়ার গ্লাসিং হয়ে গেছে। এখন আমরা, এটা তো বেজ ইরেডিয়েশন।
তো এখন কি হবে, পাওয়ার আস্তে আস্তে বাড়বে। তো পাওয়ার যত বাড়বে তত দেখা যাবে আমার এই ইকুইলিব্রিয়াম যে একটা রিচ করছিল আওয়ার গ্লাসিং এর মাধ্যমে, সেই ইকুইলিব্রিয়ামটা থাকতেছে না। র্যাদার দেন আমার এখানে এরকম একটু এক্সপ্যানশন হয়েছে, এদিকে কন্ট্রাকশন হয়েছে, আবার এদিকে এক্সপ্যানশন হয়েছে, তো আরো কার্ভি একটা ফরমেশন সে অ্যাচিভ করছে। তো এই এই কার্ভিটাকে বলতেছে রিজিং। ঠিক আছে, এটা ছিল আওয়ার গ্লাসিং, এটা হচ্ছে রিজিং। এখন যখন হচ্ছে আমার পাওয়ারটা হচ্ছে একদম হাইয়েস্ট পজিশনে পৌঁছায় গেছে, তখন হচ্ছে এরকম একটা রিজিং হয়েছে। এই দেখো পাওয়ার র্যাম্প, মানে পাওয়ার র্যাম্প বলতে পাওয়ারটা বাড়ছে। এরপরে যখন পাওয়ার র্যাম্প এন্ড মানে হচ্ছে একদম হাইয়েস্ট পজিশনে পৌঁছায় গেছে, সেইখানে যে এরকম একটা শেপ হচ্ছে সে গেইন করলো। এখন বলতেছে যদি এই পাওয়ারটাই কন্টিনিউ করা হয় ফার্দার, তখন কি হবে, তখন দেখা যাবে আরো কিছু সেকেন্ডারি রিজ তৈরি হবে এইখানে এখানে, এগুলাকে বলতেছে সেকেন্ডারি রিজিং। এই সেকেন্ডারি রিজিং এর জন্য দেখা যাবে যে হচ্ছে যেহেতু এখন আরো প্রেসারের অনেক বেশি ফ্লাকচুয়েশন, তো এই জন্য আমার আস্তে আস্তে ফেইলিয়ারের দিকে লিড করবে। তো এই জন্য ফার্স্টে এই লাইনটা বলতেছে যে আওয়ার গ্লাসিং অ্যান্ড ব্রিজিং ক্যান লিড টু ফ্যাটিক দেন ফেইলিয়ার। যেহেতু সেকেন্ডারি রিজিং হচ্ছে, তার মানে কি এখানে পুরাটাই হচ্ছে এরকম ছিল, কিন্তু এখন কি হয়েছে, এদিকে হচ্ছে ইনক্রিজ করছে। তার মানে কি আমার হচ্ছে একবার এদিকে গেছে, একবার এদিকে গেছে, আবার এদিকে গেছে, আবার এদিকে গেছে। তো এটাকে এই জন্য এটা কি মানে লাইক সাইক্লিং একটা জিনিস হয়েছে, তো এই জন্য বলতেছে যে ফ্যাটিক হওয়ার চান্স আছে, অ্যান্ড দেন আলটিমেটলি কি হবে, ফেলার। ও, আর এখানে কি স্যার ওই যে ছবিটা আঁকছিল এরকম কিছু, লাইক তোমার যদি এরকম যদি আমার ফুয়েলের হয় তাহলে হচ্ছে কুলেন্টটা এইভাবে করে যায়, তো এ- এইখানে আমার প্রেসারটা ফালাই, এটার জন্য আমার গ্লাস এরকম কিছু হুম কি স্যার হুম বলছিল? হুম 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 এরকম একটু দেখাইছিল, কি কি আচ্ছা, ঠিক জানি। আছে। হুম ওকে, হুম ওকে। এটাই এটাই মেনলি যে হচ্ছে প্রেসার থাকবে কুলেন্টের, প্লাস হচ্ছে এই সুয়েলিং এর এক এক সময় এক এক রকম হবে যত হচ্ছে টেম্পারেচার বাড়বে। তো সাইক্লিং একটা লোড করতেছে, অ্যান্ড দেন হচ্ছে আমার ফেইলিয়ার হইতেছে। আর কি কিছু কোয়েশ্চেন আছে? না হলে সায়রা 12 শুরু করো, অলরেডি 1:15 বাজে। আচ্ছা দাঁড়াও, তুমি কি স্ক্রিন ইয়া করবো না আমি অন দিব? আহ, তুমি তোমার কি বেটার হয় তোমার অন দিলে, তাহলে আমি স্টপ করবো শেয়ারিং। আমার সমস্যা নাই, তুমি তোমার কি সমস্যা হবে বারবার ইয়ে করতে, এটা বলো। ওই যে জোন আউট হয়ে গেলে ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আচ্ছা, অন দিচ্ছি। হ্যাঁ আমি স্টপ শেয়ার করলাম, তুমি হচ্ছে শেয়ার দাও। আচ্ছা, এই লেকচারটা মেইনলি হচ্ছে সিরামিক ফুয়েলের কেমিক্যাল চেঞ্জেস নিয়ে বলছে। তো আচ্ছা, হ্যাঁ তো তাই তো। হুম। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে কি স্যার যেটা বলছে যে আমার একটা সিরামিক ফুয়েল এমওএক্স, মানে ধরো আমার সিরামিক ফুয়েল হচ্ছে মিক্সড, প্লুটোনিয়াম আর হচ্ছে গিয়ে ইউরেনিয়াম অক্সাইডের মিক্স। তো এইরকম ফুয়েলে হচ্ছে আমার ইরিডিশনের সময় আমার প্লুটোনিয়াম অক্সিজেন এগুলো রিডিস্ট্রিবিউট হতে পারে। তো যেটা বলছে এটা মেইনলি হচ্ছে আমার হাই টেম্পারেচারে ফার্স্ট রিয়েক্টরের কেসে দেখা যায়। অ্যান্ড মোস্টলি হচ্ছে আমার ডিপেন্ড করে হচ্ছে গিয়ে অক্সিজেন আর মেটাল রেশিওর উপরে। তো ওই অক্সিজেন মেটাল রেশিও হচ্ছে সার্টেন মেবি 2 অর সামথিং থাকা লাগে, আমি শিওর না 2 নাকি, একটু দেখে নিও কেউ। তো ওইটার বেশি হইলে এক ধরনের বিহেভিয়ার শো করে, আর ওটার কম হইলে আরেকটা বিহেভিয়ার শো করে। সো যেটা বলছে যখন হচ্ছে ফুয়েলটা অক্সিজেন রিচ হবে প্লুটোনিয়াম অক্সাইডের, তখন যেটা হবে যে আমার সেন্টারে হচ্ছে গেস ইউরেনিয়াম পুওর অ্যান্ড প্লুটোনিয়াম রিচ, মানে আমার যেটা হবে যে সেন্টারে যে আহ, এখানে মেইনলি বলছে ইউরেনিয়াম কম্পাউন্ডটা তখন অক্সিজেন রিচ ফুয়েলের ক্ষেত্রে আমার যে ওইখানে আমার ইউরেনিয়াম কি বলবো 6+ থাকবে। তো ওই 6+টা হচ্ছে কি মোর ভোলাটাইল হবে, মোর ভোলাটাইল হবে। অ্যান্ড ওইখানে যেটা হবে যে যে পোর বা
হাবিজাবি সব আছে, পোর অ্যান্ড হচ্ছে ক্র্যাক, ওইগুলো দিয়ে আমার এই যে ভোলাটাইল ইউরেনিয়ামটা ও বের হয়ে চলে যাবে। অ্যান্ড ওখানে প্লুটোনিয়াম সেগ্রিগেট হবে, অ্যাজ আ রেজাল্ট আমার ওখানে প্লুটোনিয়াম জায়গাটা প্লুটোনিয়াম রিচ হবে। যেমন সাপোজ এই নিচে কার্ভ চিন্তা করি, এটা এই যে সেন্টারের দিকে দেখা যাচ্ছে কি যে আমার প্লুটোনিয়াম অ্যামাউন্টটা বেশি, অ্যান্ড লাইক এইচের দিকে ওটা কমে গেছে। তো মেইনলি এই জন্য সেন্টারে প্লুটোনিয়ামটা সেগ্রিগেট করার কারণে এখানে আমার প্লুটোনিয়ামের অ্যামাউন্টটা বেশি হবে। সেম যদি আমার ফুয়েল যদি অপোজিট হয়, সাপোজ আমার অক্সিজেন কম ফুয়েলে, তখন আমার দেখা যায় যে সেন্টারে হচ্ছে কি ইউরেনিয়ামটা হচ্ছে, সেন্টার জোনটা ইউরেনিয়াম রিচ হয়, অ্যান্ড হচ্ছে ইয়ার দিকে নাম কি, এইচের দিকে হচ্ছে কি প্লুটোনিয়ামটা পুয়ার থাকে। এই যে দিকে হচ্ছে কি প্লুটোনিয়ামটা কাইন্ড অফ হচ্ছে যে উম, হ্যাঁ, ও হ্যাঁ সরি, প্লুটো মানে অক্সিজেন যদি অ্যামাউন্ট যদি হচ্ছে কি রেশিওটা যদি কম হয় অক্সিজেন আর মেটালের, তাহলে সেন্টার থেকে তখন ওই গ্যাস, ওই ফাঁকা দিয়ে যে পোরগুলো আছে তখন ওটা দিয়ে আমার হচ্ছে চলে যায়, প্লুটোনিয়াম তখন হচ্ছে গিয়ে ওই গ্যাপ দিয়ে হচ্ছে চলে যায়, অ্যান্ড তখন ওই জায়গাটা ইউরেনিয়াম রিচ হয়। তো তখন ইন দ্যাট কেস যদি আমার অক্সিজেন মেটাল রেশিও কম থাকে, তখন ওখানে প্লুটোনিয়াম প্রবাবলি প্লুটোনিয়াম 3টা চলে যায়। প্লুটোনিয়াম 3টা হচ্ছে প্লুটোনিয়াম 4 তুলনায় মোর ভোলাটাইল, ওই জন্য হচ্ছে গিয়ে প্লুটোনিয়াম 3 চলে যায়। আর যেটা বলছে যে মেনলি এই জিনিসটা হয় যে অক্স ইভেন এটা অক্সিজেনের কেসে হইতে পারে যে ধরো অক্সিজেন ধরো হচ্ছে কম বেশি হয়েছে, তখন অক্সিজেন যদি আমার ইন কেস যদি অক্সিজেন হচ্ছে হ্যাঁ বেশি হয়, তখন ইন দ্যাট কেস আমার সেন্টারে হচ্ছে কি অক্সিজেন বেশি থাকবে। সরি, তখন হচ্ছে কি আমার যদি এটা ফুয়েলে ধরো কার্বন বা কোনো কার্বন ইম্পিউরিটি বা কার্বন কিছু থাকে ইন কেস, তখন সেন্টারে কার্বন আমার পেরিফেরিতে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে, যেটা পরে সেন্টারে গিয়ে আমার কার্বন মনোক্সাইড আর অক্সিজেন হচ্ছে ক্রিয়েট হয়। অ্যান্ড অক্সিজেনটা তখন ওখানে ওই জায়গাটা তখন অক্সিজেন রিচ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। অ্যান্ড আবার এই জিনিসটা একটা কাইন্ড অফ ধরো সাইক্লিক ভাবে চলতে থাকে। ধরো সেন্টারে গিয়ে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন ক্রিয়েট হচ্ছে, আবার অক্সিজেনটা তখন আবার এজে গিয়ে আবার কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ক্রিয়েট করে ফেলে। আর মেইনলি অক্সিজেন পুয়ার ফুয়েলে ওরকম কিছু একটা হয় যেটা হচ্ছে কি আসলে ভ্যাকেন্সি ডিফিউশনের কারণে হয়। এখন জিনিসটা মেইনলি এখানে এগুলো হইতেছে, বাট কেন হইতেছে এটা আমি বলতে পারবো না আসলে, কারণ আমি জানি না। তো কেউ কি বুঝছো যে মেকানিজমটা আসলে কি হচ্ছে? মেকানিজমটা স্যার ক্লাসে বলছিলেন, দেখে আমি বলতেছি। আচ্ছা, মেকানিজম তো এত ডিটেলসে লেখে নাই, এত ডিটেলসে কি লাগবে? স্যার ক্লাসে বলছিলেন ইউরেনিয়াম 6 এগুলো কথা, বুঝছো? ও মাই গড। উনি তো ডিটেলসে কিছুই লিখে না, আমি তো কোয়েশ্চেন প্রচুর ডিটেলসে করছে সিটিতে, হ্যাঁ, কারণ ফাইনাল ওটা তো হচ্ছে করার। আমি যে কথাগুলো বলছি এগুলো আমি কার বই জানি পাইলাম, প্রবাবলি কোনিংস এর বই, আচ্ছা না কোনিংস এর বই না, ওই যে একটা রিসার্চ আর্টিকেল দিচ্ছিলাম না ওটার মধ্যে পাইছিলাম। তো এত কথা উনি ক্লাসে বলছিলেন, কারণ আমি লিখছিলাম আসলে, মানে আমি খাতার মধ্যে লেখাই এত কথা হাবি যাবি উনি কথাগুলো বলছিলেন ক্লাসে, যে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করছে এগুলা। বাট উনি যেটা এটাও বলছিলেন জিনিসটা অনেক কমপ্লিকেটেড, মানে এই যে অক্সিজেন মেটাল রেশিওটা এটা অনেক কমপ্লিকেটেড, কেন হচ্ছে এটা উনিও আসলে হচ্ছে গিয়ে এক্সপ্লেনেশন দিতে পারে নাই। আচ্ছা দাঁড়াও, আমার খাতায় 3-4টা লাইন লেখা আছে, আমি 3-4টা লাইন হচ্ছে রিডিং করি, হ্যাঁ। ব্রো, আচ্ছা, তোমরা একটু তোমাদের এই যদি খাতার ছবিটা ছবি দিও। আচ্ছা আমি হচ্ছে বলি, তারপরে হচ্ছে পরে ইয়ে করে পাঠাই দিব না। আচ্ছা, বলছে যে যদি অক্সিজেন বেশি হয় তাহলে হচ্ছে ইউরেনিয়াম ট্রাই অক্সাইড ফর্ম করবে। মানে আমরা ফুয়েল নিছি ইউরেনিয়াম ডাইঅক্সাইড, কিন্তু এখন হচ্ছে ইউরেনিয়াম ট্রাই অক্সাইড ফর্ম করবে। দ্যাট মিন্স আমার এখন ইউরেনিয়াম +6 হয়ে গেছে। এখন এই +6টার চান্স আছে বেশি, এখন কেন চান্স বেশি সেটা জানি না, কিন্তু চান্স বেশি যে ও হচ্ছে ভোলাটাল বেশিও। সেন্টার থেকে, আচ্ছা ভোলাটাইল, হ্যাঁ ও ভোলাটাইল। তো এই জন্য ও হচ্ছে সেন্টার থেকে পেরিফেরিতে আসবে। আর প্লুটোনিয়াম হচ্ছে যেহেতু ও আগের অক্সিডেশন স্টেটে আছে, তো ও ওখানেই থাকবে, ওর কোনো চেঞ্জ হবে না। তো দ্যাট মিন্স আমার সেন্টারটা হয়ে গেল প্লুটোনিয়াম রিচ, অ্যান্ড হচ্ছে আউটসাইডে হচ্ছে আমার ইউরেনিয়াম, মানে সেন্টার হচ্ছে ইউরেনিয়াম 4, আর সারফেসটা হচ্ছে তখন ইউরেনিয়াম রিচ হইলো। আচ্ছা এখন হচ্ছে, আচ্ছা তারপর কি লিখছে, বাইন্ডেড উইথ বাইন্ডার অর নিশাদ অর্গানিক, একটা দেন, কথা, হ্যাঁ বলো। ইউরেনিয়াম হতে চলে যাবে, ভোলাটাইল ও হচ্ছে কি ফাঁকা দিয়ে উড়ে চলে যাবে।
এটা হচ্ছে কি মানে আমি হ্যাঁ, বইয়ে ও পাইছিলাম। হচ্ছে পেরিফেরিতে আসবে, মানে ও সেন্টার থেকে পেরিফেরিতে আসবে, না না, আমি ইউরেনিয়াম বলতেছি যে, সিক্সটা। না না, স্টিক্স হচ্ছে ভোলাটাইল, উড়ে যাবে না। লাইক আমি যে এক্সপ্লেনেশন পাইছি, মানে মানে কি বলবো, ওই বইতে লেখা স্যার, প্লাস। স্যার আর কি এটা বলছে, মানে তাহলে বুঝছো। জানি না আমি, উনি যে হ্যাঁ, ম্যাট্রিক্স, তাহলে হচ্ছে উনি মনে হচ্ছে কি কনফিউজ না, আচ্ছা, কি উনি জানি হয়তো না। এটাই মিন করছে যে যেহেতু ভোলাটাইল, হ্যাঁ ভোলাটাইল হ্যাঁ। লিখছি, ইউরেনিয়াম সিক্স হচ্ছে ভোলাটাইল, এই জন্য ও হচ্ছে মানে সেন্টার থেকে সরে আসবে, মানে পেরিফেরিতে আসবে, বা হচ্ছে হয়তো উড়ে চলে যেতে পারে, মানে আহ, যাইতেই পারে। তো যাই হোক। আচ্ছা, আর এদিকে হচ্ছে বলতেছে যে ইউরেনিয়াম হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড ফর্ম করবে। আচ্ছা, অর্গানিক থেকে, আচ্ছা অর্গানিকটা কোত্থেকে আসছে এখানে, এখানে অর্গানিক কিছু প্রবাবলি আছে। ইম্পিউরিটি বা কিছু অর্গানিক অর্গানিক কিছু একটা ছিল বা আছে। হ্যাঁ, তো আমি ওখান জানি না থেকে আসলে হচ্ছে কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড, অক্সাইড কার্বন মনোক্সাইড ফর্ম করবে। ইম্পিউরিটি বা কার্বন ডাই একটা থেকে চলে আসছে কিছু থেকে। হ্যাঁ, অর্গানিক থেকে তাহলে অথবা কিন্তু এই বাইন্ডার, ও কার্বন থেকে বাইন্ডার চলে আসছে। বাইন্ডার বাইন্ডার, ওই যে ইউরেনিয়াম ফুয়েলে বাইন্ডার ইউজ করা হয় না, তো ও। বাইন্ডারের ওখান থেকে মানে ইয়ে আসবে, কি বলে, ওখান থেকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার্বন মনোক্সাইড ফর্ম করবে। তো হুম। এজন্য হচ্ছে পেরিফেরিতে অক্সিজেন ভেকেন্সি তৈরি হবে, বুঝছো। হুম। হ্যাঁ, হুম। কারণ ও হচ্ছে ওই যে কার্বন হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ফর্ম করে ফেলতেছে, তো এই জন্য পেরিফেরিতে আমার হচ্ছে আহ আম, কি বলে, অক্সিজেন ডিমিনিশড হয়ে যাবে, দ্যাট মিন্স অক্সিজেন ভেকেন্সি থাকবে আমার পেরিফেরিতে, এটাই কি বলা হুম। না। এটা, দাঁড়াও, কার্বন হ্যাঁ, এই যে অক্সিজেন ও চলে ইজ যাবে এনহ্যান্সড ইন সেন্টারে, কার্বন সেন্টার। হ্যাঁ, সেন্টারে অক্সিজেন ছেড়ে দিবে। হ্যাঁ সেন্টারে অক্সিজেন থাকবে, আর আর ডিমিনিশড ইন পেরিফেরিতে থাকবে পেরিফেরি, না, মানে পেরিফেরিতে পেরিফেরিতে কার্বন অক্সিজেন অক্সাইড থাকবে। ভেকেন্সি থাকবে, হ্যাঁ। আর হুম। সেন্টারে হচ্ছে অক্সিজেন রিচ হবে। জাস্ট এতটুকু মাথায় রাখো ভাই। এদিকে অনিন্দ লিখতেছে হুইচ ল্যাঙ্গুয়েজ আর ইউ টকিং। আচ্ছা, যাই হোক, ভেকেন্সি হচ্ছে গ্যাস বাবল বেশি স্টোর করতে পারে, সো অক্সিজেন পোরার হইলে, অক্সিজেন পোরার হইলে আমার ভালো না, ভালো, আচ্ছা না দাও। কিছুই তো ভালো না আসলে, ইন আ হ্যাঁ, সেন্স। হ্যাঁ অক্সিজেন পোরার কি তাহলে ভালো না, তাই তো। হ্যাঁ, তাই তো, ভাবি একটু, অক্সিজেন রিচ হলে আমার সেন্টারে হচ্ছে অক্সিজেন ফ্রি অক্সিজেন আসতেছে। হুম, অক্সিজেন পুয়ার হইলে আমার আহ, আচ্ছা, অক্সিজেন ভ্যাকান্সি ডিফিউশনটা কিন্তু হইতেছে কি, মানে এটার কোনো, এটা কেমনে হয়েছে, মানে পুয়ার, মানে যখন অক্সিজেন, আমার অক্সিজেন পুয়ার ফুয়েলে কেজিটা কেন হইতেছে, এটা কোনো এক্সপ্লেনেশন নাই, এটা স্যার বলছিলেন। And এটা ওই যে হ্যাঁ, হ্যাঁ, ওনার এই প্রোভাইড নিচের করা লাইনটার আর্টিকেলও কোনো লেখা, এক্সপ্লেনেশন নাই। না, মানে খালি কেমনে উপরের হইতেছে লাইনটার কেন। এক্সপ্লেনেশন বলছি। হুম, হ্যাঁ, এটাই। এটাই, জাস্ট এই যে উপরে যেটা বলা এনহ্যান্সড এইটুকুর এক্সপ্লেনেশন আছে, কিন্তু ভিতরের আর কোনো এক্সপ্লেনেশন নাই। বাদ বাদ ওগুলা বাদ, স্যার শুধু এই তিনটা লাইন বলছে, আমি এই তিনটা লাইনই লিখছিলাম, এরপরে গন। তোমরা কি ওকে, ওকে বুঝছো, যা সারফেস লেভেলে বুঝো জিনিসটা কি হয়েছে, যদি। বন্ধুরা। হ্যাঁ, স্লাইডের লেখাতে বুঝছি কখন, মানে ইউরেনিয়াম কখন বেশি হচ্ছে কখন কম হচ্ছে সেন্টারে, ওকে। সেগুলো তো বুঝছি। আচ্ছা, এইটা মাথায় রাখলেই হবে আই গেস। আচ্ছা, তাহলে তাহলে আগাবো। হ্যাঁ, হ্যাঁ, আগাও আগাও। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই পেজে যেটা বলছে যে প্লুটোনিয়াম রিচ হচ্ছে গিয়ে আমার যে এমওএক্স এ যে থাকে, মানে দুটা মিক্স ফুয়েল, ওইখানে আমার প্লুটোনিয়াম রিচ জায়গাগুলো হচ্ছে গিয়ে আমার মেইনলি হাই বার্ন স্ট্রাকচারটা শো করে, ওয়াইল রেস আনচেঞ্জড। এখন এটা মেইনলি এক্সপ্লেনেশন হতে পারে যে প্লুটোনিয়ামে আমার হচ্ছে কি বলবো, রিঅ্যাক্টিভিটি কাইন্ড অফ বেশি, সো আগে হচ্ছে তো ওর বার্ন আপটা কাইন্ড অফ ইন, ওর বার্ন আপ অ্যামাউন্টটা কাইন্ড অফ বেশি হবে। সো ওই জন্য ও হচ্ছে হাই বার্ন আপটা শো করবে, বাকিরা অতটা শো করবে না। আচ্ছা, দেন বলছে যে রিস্ট্রাকচার্ড ফুয়েল ডিপ ইনটু প্যালেট ফার অ্যাওয়ে ফ্রম রিম পসিবল। আচ্ছা, রিস্ট্রাকচার্ড ফুয়েলটা মেইনলি হচ্ছে গিয়ে আমার প্যালেটের একদম মানে ডিপে বেশি হবে, কারণ আমরা জানি যে ডিপে হচ্ছে গিয়ে আমার লাইক ভেতরের দিকে মানে রিয়াকশন বা সরি বার্ন আপ একটু কাইন্ড অফ বেশি হয়, দেন হচ্ছে রিম বা এজের দিকে। আচ্ছা, টু স্টেজ ব্লেন্ডিং দাস ইম্পর্টেন্ট, টু স্টেজ। আচ্ছা, এটার জন্য যেটা বলছে যে প্রবাবলি এটা বলছে যে হইতেছে যে এই জন্য আমার পাওয়ার ট্রানজিয়েন্ট গ্যাস রিলিজে প্রবলেম হইতে পারে, যে যেহেতু হচ্ছে গিয়ে ধরো মানে এক জায়গায় বেশি হইতেছে, এক জায়গায় কম হইতেছে। তো এই জন্য টু স্টেজ ব্লেন্ডিং ইম্পর্টেন্ট বলছে, প্রবাবলি টু স্টেজ ব্লেন্ডিংটা ইউরেনিয়াম প্লুটোনিয়ামের মিক্স আপের কথা বলছে আর কি। আচ্ছা।
ফুয়েল বার্ন আপ। আচ্ছা, এই গ্রাফটাতে মেইনলি আমার অ্যাভারেজ ফুয়েল বার্ন আপ আর হচ্ছে গিয়ে প্লুটোনিয়াম, সরি প্লুটোনিয়াম অ্যাগ্লোমেরেটস মারেটস হচ্ছে গিয়ে বার্ন আপটা কিরকম হবে এটা দেখাইছে, যে দেখাইছে কি যে প্লুটোনিয়ামেরটা আমার কম্পারেটিভলি অ্যাভারেজ থেকে বেশি হয়। আর এ সাইড ইমেজ গুলো আই গেছে প্লুটোনিয়ামে দেখা যায় যে প্লুটোনিয়াম সাইড গুলো আমার যে ওইগুলো হচ্ছে গিয়ে আমার বেশি বার্ন আপ হচ্ছে দেন বাকি কম্পেয়ার টু বাকিগুলা। আচ্ছা, পাওয়ার আচ্ছা, ট্রানজিয়েন্ট গ্যাস কি? পাওয়ার ট্রানজিয়েন্ট গ্যাস, পুরো পাওয়ার ট্রানজিয়েন্ট বলতে মনে হয় বুঝায় যে ধরো পাওয়ার উঁচা নিচা উঠা নামা বা কিছু একটা এরকম। ও, মেবি একটু 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 গুগল করে দেখে, মানে আমি একটু পারলে হচ্ছে দেখে নেবো ট্রানজিয়েন্ট এটা মিন করে কিনা। ওকে। আচ্ছা, ফিশন প্রোডাক্টস ইন অক্সাইড ফুয়েল। আচ্ছা, মেইনলি আচ্ছা আমার বলছে যে এমওএক্স এর হচ্ছে গিয়ে ফার্স্ট রিয়েক্টরের জন্য আমার, আচ্ছা দেখাইছে যে আমার ফিশন প্রোডাক্ট রিলিজের অ্যামাউন্টটা। তো মেইনলি এখানে দেখাইছে যে আমার মাইনর অ্যাক্টিনাইড ক্রিয়েট হয়, দেন হচ্ছে আমার কি বলবো, ইমোবাইল, ইমোবাইল হচ্ছে গিয়ে নিডোবিয়াম, এটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, দেন আবার বলছে ফিশন প্রোডাক্টের জন্য হচ্ছে আমার ফুয়েল শ্রিঙ্কেজ হতে পারে কারণ ভিতরে সাবস্টিটিউশনাল সলিউশন ক্রিয়েট হচ্ছে। সো যখন বার্ন আপ হচ্ছে তখন সাপোজ আমার যদি ফিশন প্রোডাক্ট ক্রিয়েট হয় আর ওইগুলা ধর সলিড হয়, তাহলে হচ্ছে কি ওরা সলিড সলিউশন ক্রিয়েট করতে পারে হচ্ছে ফুয়েলের সাথে, তখন আমার ওইসবের কারণে কাইন্ড অফ ফুয়েলের শ্রিঙ্কেজ দেখা দিতে পারে। দেন আমার নোবেল মেটাল ক্রিয়েট হতে পারে, ভোলাটাইল ফিশন প্রোডাক্ট হতে পারে যেগুলো হচ্ছে কেমন উড়ে যায় বেসিক্যালি। আর আচ্ছা, এখানে সুয়েলিং ফর দেখাইছে মেনলি, আর কি বলছে, আচ্ছা হাইয়ার বার্ন আপে আমার বলছে যে অক্সাইড সুয়েলিং হচ্ছে গিয়ে আমার নাইট্রাইল আর কার্বাইড থেকে হচ্ছে গিয়ে লোয়ার। প্রবাবলি এটা নাইট্রাইল আর কার্বাইডের প্রবাবলি আমার ফিশন গ্যাস সিরিজ মনে হয় বেশি হয় নাকি? এটা এক্সপ্লেনেশন কেউ কেউ জানো? হ্যাঁ হ্যাঁ, এটাই। মানে তাই না? অক্সাইডে হচ্ছে আমার যে ফিশন গ্যাস প্রোডাক্ট বেশি হয়। না, অক্সাইডে বেশি না হয় না, ওটা তো না, বেশি বেশি হয়। লোয়ার লোয়ার, সরি সরি সরি, লোয়ার, অক্সাইডে হচ্ছে হ্যাঁ কম হয়, হ্যাঁ হ্যাঁ। নাইট্রাইডে হ্যাঁ। আর কার্বাইডে হচ্ছে ফিশন গ্যাস রিলিজ বেশি হয়। ওকে। আচ্ছা, আর এখানে মেনলি ছবি দেখাইছে যে কোনটা ফিশন প্রোডাক্ট হচ্ছে আমার কি ফেস ফর্ম করতেছে এটাই, মানে ধরো হচ্ছে কি আমার যেগুলা প্রবলেম ল্যান্থানাম, ল্যান্থানাইড গুলো সলিউশন ক্রিয়েট করে। তারপর হচ্ছে গিয়ে আমার নোবেল মেটাল গুলো হচ্ছে গিয়ে আমার প্রেসিপিটেট ফর্ম করে। দেন আচ্ছা, দেন অ্যালকালাইন গুলো হচ্ছে গিয়ে অ্যালকালি মেটাল গুলো হচ্ছে প্রেসিপিটেট ফর্ম করে। আর নোবেল গুলো হচ্ছে আমার কি বলবো ভলাটাইল থাকে। আচ্ছা, মেইনলি এখানে পিরিয়ডিক ইয়াতে এটাই দেখাইছে যে কোনটা কি ফর্ম করে বেসিক্যালি। তো আমার সময় অনেক সময় কম্পাউন্ড ফিশন প্রোডাক্ট ক্রিয়েট হতে পারে, যেমন হচ্ছে সিজিএম আয়োডাইড যেটা অনেক বেশি ভোলাটাইল। দেন হচ্ছে গিয়ে সিজিএম ইউনিট ক্রিয়েট হতে পারে। তারপর হচ্ছে গিয়ে মেইনলি আমার সিজিএম আয়োডিন এগুলো হচ্ছে আমার জিরকোনিয়াম যে অ্যালয় থাকে ক্ল্যাডিং এ ওটাকে তারা হচ্ছে করলেট করে ফেলে। আচ্ছা। উম আচ্ছা, মেইনলি এখানে চার্জ সাইজ মিসম্যাচ দেখা দিতে পারে, যেটা মেইনলি আমার হচ্ছে গিয়ে ফিশন প্রোডাক্টের ভ্যাকেন্সি ইন্টারস্টিশিয়াল এন্ড ওদের অক্সাইড সলিবিলিটি উপর ডিপেন্ড করে। আমার যে চার্জ এন্ড সাইজ মিসম্যাচ দেখা যায় হচ্ছে কোন সময় ফিশন প্রোডাক্টের কেসে ওইগুলা এগুলোর উপর ডিপেন্ডেন্ট, ওগুলা হচ্ছে সরি আমার কম্পাউন্ড যে ফর্ম করে ওইটার মধ্যে অনেক সময় সাইজে মিসম্যাচ এন্ড চার্জ মিসম্যাচ দেখা যায়। ওইগুলা মেইনলি আমার ফিশন প্রোডাক্টের ভ্যাকেন্সি ইন্টারস্টিশিয়াল এগুলোর উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখানে মনে হয় আর কিছু নাই। আচ্ছা, এখানে মেইনলি আমার ফিশন প্রোডাক্টের ডিস্ট্রিবিউশনের কথা বলছে যে লো টেম্পারেচার আমার ফিশন প্রোডাক্ট গুলো হচ্ছে আমার মেইনলি হচ্ছে গ্রেন বাউন্ডারিতে গিয়ে থাকে অ্যান্ড ওখানে গ্রেন বাউন্ডারিকে উইক করে দেয়। আর যে নন ভলাটাইল হচ্ছে গিয়ে যে জিরকোনিয়াম নায়োবিয়াম আছে এগুলো হচ্ছে গিয়ে আমার অক্সাইড ফর্ম করে সলিড সলিউশন ক্রিয়েট করে এক জায়গায় থেকে যায়, and এক জায়গায় হচ্ছে গিয়ে অকুপায় থেকে যায়। আর আচ্ছা, এগুলা মেটালিক এগুলো হচ্ছে ইনক্লুশন ক্রিয়েট করে কলামনার গ্রেন জোনে অথবা হচ্ছে কি সেন্ট্রালে ভয়েড হিসেবে থাকে। আচ্ছা, এখানে মেইনলি ওই ফুয়েল গুলো কি কি করতে কি কি ফর্ম করে এগুলো বলছে মেইনলি, আর কিছু না। আচ্ছা, এখানে কিছু বোঝা আছে দেখি দাঁড়াও। আচ্ছা, সিজিএম ইউনিট এটা কিন্তু একটা বাজে জিনিস, এটা হচ্ছে ফুয়েল করে, এটা একটু মনে রেখো।
আচ্ছা, যদি আমার ফুয়েলে যদি হচ্ছে গিয়ে প্লুটোনিয়ামের অ্যামাউন্টটা বেশি থাকে, তখন হচ্ছে আগে আমার মোল নোবেল মেটাল ফর্ম করে, মানে হিলিয়াম, মোল নোবেল মেটাল অ্যান্ড হিলিয়াম ফর্ম করে। আর তখন লেক্স অক্সাইড ফর্মিং এলিমেন্টস ক্রিয়েট হয়। এটা কেন হয়, এটা এক্সপ্লেনেশন আই ডোন্ট নো, স্যার দিছিল নাকি জানি না। নিশা দিছিল, স্যার কিছু বলছিল? হ্যাঁ, দেখি আবার ওই স্লাইডে যাও তো। ওই যে কোডটা যেন, লাস্টের লাস্টের লাইনটা। দাঁড়াও দাঁড়াও, ওই যে লাস্টের লাইনটা একদম। হ্যাঁ। প্লুটোনিয়াম যদি হাই হয় তাহলে কেন হচ্ছে হিলিয়াম গ্যাস বেশি হয় এটা? হুম। না, এটা এক্সপ্লেনেশন স্যার দেয় নাই, খালি বলছে যে প্লুটোনিয়াম বেশি হলে হিলিয়াম গ্যাস বেশি হয়। এটা ওই যে রিয়াকশন টিয়াকশন হাবিজাবি ইয়ের জন্য, আই আমার গেস। না বুঝে মনে থাকবে আদৌ? কারণ এটা রিয়াকশন তো আমরা দেখি নাই, মানে রিয়াকশন হয়তো হ্যাঁ, দেখছি বাট আচ্ছা বুঝছি। ওইটাই আর কি। আচ্ছা, ফিশন প্রোডাক্ট হচ্ছে রিলিজ মোস্টলি আমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে এই গ্রাফ থেকে দেখা যায়। যে যে এখানে যে খেয়াল করি, যেমন ধরো বেরিয়াম, দেন স্ট্রোনশিয়াম, এগুলো অনেক হাই টেম্পারেচারে হচ্ছে রিলিজ হচ্ছে, বেরিয়াম অক্সাইড আর স্ট্রোনশিয়াম। এগুলো নর্মালি রিলিজ হয় না। আর আর হচ্ছে গিয়ে আহ, কি বলবো, অপোজিট হচ্ছে ভাবে আমার ধরো হিলিয়াম, জেনন, এগুলো অনেক ফাস্ট রিলিজ হয়ে যায়। তো মেইনলি এটা এখানে এগুলোর কথাই বলছে। আচ্ছা, মেইন টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, ফিশন প্রোডাক্টের কিন্তু আসলে রেডিওটিভ ডিকে হতে পারে। সো এটা আসলে ভালো না আসলে, ইন সেন্স একটু মনে রেখো যে ফিশন প্রোডাক্টের হচ্ছে রেডিওটিভ ডিকে হয় অনেক সময়, and এটা ভালো না। আচ্ছা, মেইনলি এই ছবিতে হচ্ছে কি, আমার কি কি ধরনের হচ্ছে ফিশন প্রোডাক্ট ক্রিয়েট করেন ওরা, ফুয়েল ম্যাট্রিক্সে কিভাবে থাকে ওটা দেখাইছে। যে ধরো নোবেল মেটাল ইনক্লুশন হিসেবে থাকতেছে, দেন হচ্ছে গিয়ে অক্সাইড সলিড সলিউশন ক্রিয়েট করতেছে, আবার অনেক সময় পেরোক্সাইডও ক্রিয়েট করে, দেন হচ্ছে গিয়ে